আমি ক্লাস থেকে বাইরে এলাম আর ওই মায়া ও ক্লাসে বই রইলো। ওরে তো আমি মার্ক করে রাখ, কি অবস্থা যে করবো আমি। কিরে মামা, তুই এটা কোনো কাজ করলি? তুই বলত করলি কি লেগে? তুই জানাস না ওরা আমি পছন্দ করি। পছন্দ করস তো কি হয়েছে? ওই মায়া কি তোর প্রপোজে রাজি হয়েছে? পটাইতে পারছিস তুই ওরে? কি আর পুরুষ মানুষ তুই? তোর জায়গায় যদি আমি থাকতাম কবে ওই মায়ের পটাইতাম, আর যদি না পড়তো তুইলা নিয়ে নিজের করতো। পর ওর মায়া আমার ছাড়া কিছু বুঝতো না। হ্যাঁ, তারপরেও মামা তোর ভাবি হয়। এই কি আর ভাবি? আমি রুমকি ক্লাস থেকে বাইরে চলে আসি আর ওই একটা মেয়ে এখনো ক্লাসের মধ্যে বই আর তুই একেবারে পটাই দেখা। তারপরে ওই যে মেয়েটা আইতেছে, যা এখন যে প্রপোজ করবি, আর যদি পটাইতে না পারোস, ও যদি মেয়ের আজকে পটাইতে না পারে, ওর নাম আমাকে বন্ধু তালিকাতে বাদ দিয়ে দিবি। আর হ্যাঁ, তুই যদি না পারাস ওই মেয়েরে, বাবু তো একটা হিজলা, হিজলা না তার থেকে জঘন্য হিজলা। জানো, তোমার সাথে আমার একটা কথা বলার আছে। কি বলবা বল। আমি তোমাকে অনেকবার বলেছি তুমি আমার কথা শোনো না, আমাকে পাত্তা দাও। আমি তোমাকে অনেকদিন ধরে তোমার পিছে ঘুরছি। কি করতে জানিস? আমি তোমাকে অনেক ভালোবাসি, আমার ভালোবাসা তোমার অ্যাকসেপ্ট করতে হবে। হাত ছাড়ো। না ছাড়বো না তুলি, চলো। এটা আপনার ক্লাসরুম, এখানে ক্লাস চলতেছে, অনেক অতিরিক্ত হয়ে যাচ্ছে। এটা ওদের ব্যক্তিগত বিষয়, ওরা কি করবে না করবে। আর কোনো ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার আপনার নাই। এইটা কিন্তু আপনার স্কুল বাউন্ডারি না, বুঝতে পারছেন? ওই মাস্টার, আপনি আমার চিনেন? আমি হইলাম ছাত্র শক্তি দলের সাধারণ সম্পাদক। আমি চাইলে আপনারা আমার কাছে তোমার একমাত্র পরিচয় তুমি একজন বখাটে, আর প্রতিবাদের কোনো বাউন্ডারি থাকে। প্রতিবাদ করার জন্য শিক্ষক হওয়াটাও জরুরি না, যা জরুরি সেটা হচ্ছে মানুষ হওয়া। আর তুমি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সাথে এই ব্যবহার করতে লজ্জা লাগে না তোমার? নিজেকে একবার ওর জায়গায় দাঁড় করাও। মনে রেখো, বিড়ালের মতো 1000 বছর না বেঁচে মানুষের মতো একদিন বাঁচো।